মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইভেন দো মুরব্বী মানুষও তোমাকে ইনসাল্ট করে, কথার মাঝে বাহাত দিয়ে দেয়। তার মানে তুমি একটা কিছু বললে তোমাকে তারা ইগনোর করে, যে তুই কিছু বোঝো না, তুই কিছু জানো না, কিছু বলিস না বলে থামিয়ে দেয়, যেটাকে বাংলাতে আমরা বলি অসম্মান করে। আজ থেকে 3 থেকে 4টা ছোট্ট টিপস ফলো করো, ইনশাল্লাহ ইউ উইল বি ফাইন। নাম্বার 1, যে মানুষগুলোর সামনে থেকে তুমি প্রতিদিন হেঁটে যেতে, কাল সকালে বাসা থেকে বের হবার আগে তোমার সবচেয়ে ভালো ড্রেস যেটা আছে সেটা পরে বাসা থেকে বের হও। তাদের সামনে থেকে একইভাবে হেঁটে যাও। আগে যেমন তাদের সামনে একটু দাঁড়াতে, কথা বলতে, গল্প করতে, সেটা আর করো না। শুধু কেমন আছো, ভালো আছো বলে, হাই হ্যালো বলে সামনে থেকে চলে যাও। যদি কোনো কাজ নাও থাকে তারপরও তাদের সামনে থেকে তোমার কাজ আছে এমন একটা ভাব নিয়ে চলে যাও। যদি মুরব্বি থাকে আসসালামু আলাইকুম বলে তার সামনে থেকেও চলে যাও। এভাবে 1 দিন 2 দিন 3 দিন থেকে শুরু করে 1 মাস কন্টিনিউ করো। দেখবে এই 1 মাসের মধ্যে যে কোনো 1 দিন বা 2 দিন তারা তোমাকে দাঁড়া করিয়ে বলবে, তুই আগের মতো আমাদের সাথে আর আড্ডা দিস না, আগের মতো আর দাঁড়াস না, আগের মতো কথা বলিস না, আগের মতো আমাদের সামনে সময় দিস না। কারণটা কি, কি করো? তার মানে তোমার ইম্পর্টেন্সি, তোমার জন্য তাদের ফিল, তোমার জন্য তাদের সম্মান কিন্তু একটু একটু করে হলেও বাড়তে শুরু করেছে। কন্টিনিউ করো, ইনশাল্লাহ ইউ উইল বি ফাইন। নাম্বার 2, নিজের যেখানে সম্মান নেই, যেখানে মানুষ তোমাকে সম্মান করে না, অথবা তুমি একটা প্রোগ্রামে গেছো, তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, হয়তোবা তুমি একটা বড় বিয়ের প্রোগ্রামে গিয়েছো, ঠিক আছে, সেখানে মানুষ তোমাকে সম্মান করছে না, হয়তোবা সেখানেও 10টা 15টা মানুষ একটা কর্নারে বসে কথা বলছে, বাট তুমি গেলে তোমাকে সবার পিছনেই দাঁড়া করে রাখছে, অথবা সোফার পিছনে, চেয়ারের পিছনে তুমি দাঁড়িয়ে আছো। এই সমস্ত জায়গাগুলোতে খুব কম যাওয়ার চেষ্টা করো, যতদিন না পর্যন্ত তুমি তোমার ভ্যালু, তুমি তোমার মূল্য তৈরি না করতে পারো। মূল্য তৈরি করা নিয়ে আমি পরে আরো ভিডিও বানাবো। যদি কোনো বিয়েতে তুমি যাও, ইটস ওকে, নিজের মতো খেয়ে চলে আসো, যতটুকু পারো কথা কম বলে চলে আসো, হাই হ্যালো করে চলে আসো। নাম্বার 3, এটাই হচ্ছে কথা কম বলা। তোমার ইমোশনাল কথা, বুকের মধ্যে কষ্ট, মনের মধ্যে কষ্ট, পৃথিবীর যত দুঃখ কষ্ট, আমরা কি করি, একটু হলেই ফোন করে, হ্যালো জানো এটা হয়েছে, হ্যালো জানো এটা হয়েছে, জীবনটা শেষ হয়ে গেছে। এইসব ইমোশনাল কথাবার্তা তোমাকে বন্ধ করতে হবে যদি তোমার মূল্যায়ন বাড়াতে হয় মানুষের কাছে, হোক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে মানুষটাই হোক না কেন, তোমাকে মূল্য করার আগে সে হাজারবার ভাববে আসলে তুমি মূল্যায়ন পাওয়ার মতো মানুষ কিনা। এ কারণে ইমোশনাল কথাবার্তা, ফালতু কথাবার্তা মানুষের সামনে কম বলার